গুড মর্নিং সবাইকে। আজকে আমরা চলে এসেছি আবার নতুন ২০টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো শুরু করছি ১ম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। দেখি কি আছে আজকের ১ম কারেন্ট অ্যাফেয়ার। সালখানা জীবাশ্ম পার্কটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সালখানা জীবাশ্ম পার্ক। এটার অ্যান্সার হবে উত্তরপ্রদেশে। ভারতের উত্তরপ্রদেশে সালখানা জীবাশ্ম পার্ক যেটি ইউনেস্কোর এই যে টেন্টেটিভ লিস্টে এড করা হয়েছে। সালখানা ফসিলস পার্ক যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ভারত উত্তরপ্রদেশে অবস্থিত। এটা কোথায় মনে রাখতে হবে? উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় অবস্থিত। এই যে দেখে নিই এটা, এই যে এটা হচ্ছে এই পার্কটি, জীবাশ্ম পার্ক। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, কি আছে দেখি। প্রতি বছর কার জন্মবার্ষিকীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়? এটা হবে পিসি মহলাবেস। এর জন্মবার্ষিকী প্রতি বছর জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। যে অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর ২৯শে জুন আজকের দিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এই যে ইনি পিসি চন্দ্র মহলানবিশ। নেক্সট কোশ্চেন চলে যায়, কি আছে কি। সম্প্রতি প্রকাশিত ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 2025 র্যাঙ্কিং অনুসারে দেশের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটি? এটা অ্যান্সার হবে টাটা গ্রুপ। এই যে ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 2025 এর র্যাঙ্কিং অনুযায়ী ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানি হচ্ছে টাটা গ্রুপ। এই সম্প্রতি প্রকাশিত ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100 2025 র্যাঙ্কিং অনুসারে টাটা গ্রুপ দেশের মধ্যে সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড। এটা জাস্ট মনে রাখতে হবে, রিপোর্ট অনুযায়ী সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড কোনটি? টাটা গ্রুপ। টাটা গ্রুপ। নেক্সট কোশ্চেন চলে যায়, শীর্ষ জাতীয় খেলোয়াড় উপবৃত্তি প্রকল্প কোন সংস্থা চালু করেছে? টপ ন্যাশনাল প্লেয়ার স্টিপেন্ড স্কিম। এটা হিসাবে অল ইন্ডিয়া চেস ফেডারেশন। অল ইন্ডিয়া চেস ফেডারেশন জাতীয় শীর্ষ খেলোয়াড় উপবৃত্তি প্রকল্প চালু করেছে। এই যে এটা অল ইন্ডিয়া দাবা ফেডারেশন এটা চালু করেছে। এটা হচ্ছে লোগো এআইসিএফ এর। নেক্সট কোশ্চেন চলে যায়, কি আছে। নেদারল্যান্ড হেগে অনুষ্ঠিত নাটো শীর্ষ সম্মেলন, যেটা নেদারল্যান্ডে নাটো যে শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছিল, ওটাতে বলা হয়েছে 2035 সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপি কত সংখ্যক ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটার অ্যান্সার হবে 5%। মেন হচ্ছে এই যে নেদারল্যান্ডের হেগেতে যে নাটো শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিটা দেশ 2035 সালের মধ্যে তাদের জিডিপির 5% প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত খাতে ইউজ করবে। এটাই মেন বলা হয়েছে এটাতে। এই যে নাটোর সম্মেলনটা হয়েছে নেদারল্যান্ডে হয়েছে। নেদারল্যান্ড লোকেশনটা দেখে নিই আমরা। এই যে নেদারল্যান্ডের লোকেশন এখানে, এইটা নর্থ সি। নেদারল্যান্ডের উপরে আছে কি নর্থ সি। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, কি আছে দেখি। ভারতের প্রথম সামুদ্রিক খাতের এনবিএফসি কোম্পানি কোনটি হয়ে উঠেছে? এটা হবে সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। এটা ভারতের প্রথম সামুদ্রিক খাতের এনবিএফসি কোম্পানি। সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড ভারতের প্রথম নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, যা বিশেষভাবে সামুদ্রিক খাতের জন্য নিবেদিত। মনে রাখতে হবে, ভারতের প্রথম কোম্পানি হয়ে উঠেছে যেটা সামুদ্রিক খাতের, সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন। এই সাগরমালা এটা সাগরমালা কর্পোরেশন ফাইন্যান্স কর্পোরেশন এই সরি। নেক্সট কোশ্চেন চলে যায়, কোন শহরে 23তম বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপক গেমস 2029 অনুষ্ঠিত হবে? এটা আনসার হবে আহমেদাবাদ। ভারতে আহমেদাবাদ। আহমেদাবাদ একই। 2029 সালে 23তম বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপক গেমস ভারতে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এই যে এটা ওয়ার্ল্ড গেম পুলিশ অ্যান্ড ফায়ার 2025, এটা 2019 সালে ভারতে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন চলে যায়, কোন রাজ্যে সরকার হামারে শিক্ষক ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষকদের অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করেছে? এটা অ্যান্সার হবে মধ্যপ্রদেশ সরকার। হামারে শিক্ষক এই যে শিক্ষকদের জন্য অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করেছে। মধ্যপ্রদেশ রাজ্য সরকার হামারা শিক্ষক ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষকদের অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করেছে। কোন রাজ্যে মন্ত্রিসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিবাহ মণ্ডপ যোজনা বাস্তবায়ন করার অনুমোদন দিয়েছে? এটা আনসার বিহার। বিহারের রাজ্য মন্ত্রিসভা তার সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিবাহ মণ্ডপ যোজনা, বিশেষ করে মুখ্যমন্ত্রী কল্যাণ বিবাহ মণ্ডপ যোজনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। মনে রাখতে হবে এটা। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, 2025 সালে কাটারাগামা এলাসা উৎসব কোথায় পালিত হয়? এটা আনসার হবে শ্রীলঙ্কা। এই যে
কাটারাগামা এলসা ফেস্টিভ্যাল 2025 শ্রীলঙ্কার কাটারাগামাতে অনুষ্ঠিত হয়। এই যে এইভাবে ফেস্টিভ্যালটি সেলিব্রেট করা হয়। কাটারাগামা ফেস্টিভ্যালটি শ্রীলঙ্কায় কাটারাগামাতে অনুষ্ঠিত হয়। এই যে নামটা, এটা কাটারাগামা ফেস্টিভ্যাল মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন চলে যায়, প্রধানমন্ত্রী জাদুঘর এবং গ্রন্থাগার PPML 47th বার্ষিকী সাধারণ সভা কে সভাপতিত্ব করেন? এটা প্রধানমন্ত্রী জাদুঘর, অবভিয়াসলি বোঝা যাচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী করবে। এই নরেন্দ্র মোদী এটা সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী জাদুঘর এবং গ্রন্থাগার PPML 47তম বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। PPML ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি, মনে রাখতে হবে। এই যে PPML। নেক্সট কোশ্চেন চলে যায়, শিখর ধাওয়ানের আত্মজীবনীর নাম কি? এটার অ্যান্সার হবে দি ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। শিখর ধাওয়ানের আত্মজীবনী, শিখর ধাওয়ানের আত্মজীবনীর নাম এই যে দি ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর দি ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। কি বোলানু উৎসব কোথায় পালন করা হয়? বোলানু উৎসব, এটার অ্যান্সার তেলেঙ্গানায় বোলানু উৎসব পালন করা হয়। বোলানু উৎসব হলো একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব যা মূলত ভারতের তেলেঙ্গানা, বিশেষ করে হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ যমজ শহরগুলিতে পালন করা হয়। তেলেঙ্গানা কোথায়? হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদে এই বোলানু উৎসবটি পালন করা হয়। এটি দেবী মহাকালীর উদ্দেশ্যে নিবেদিত এক মাস যা আষাঢ় মাসে পালিত হয়, সাধারণত জুন বা আগস্টে পালিত হয়। এই যে এটা কি কোশ্চেন আসলে দেখে নি, বেনাল উৎসব কোথায় সেলিব্রেট করা হয়? হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদে, তেলেঙ্গানাতে। এটা কোন দেবী উৎসব জন্য এটা পালন করা হয়? এটা মহাকালী উদ্দেশ্যে পালন করা হয়। কোন টাইমে পালন করা হয়? জুন বা আগস্ট মাসে, আষাঢ় মাসে সাধারণত এটা পালন করা হয়। এই যে বেলানু উৎসব, এই যে মা কালীর উদ্দেশ্যে। নেক্সট কোশ্চেন চলে যায়, 2025 সালের জুনে 48তম প্রগতি সভার সভাপতিত্ব কে করেছেন? এটা অ্যান্সার হবে নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 2025 সালের জুন মাসে 48তম প্রগতি সভাটিতে সভাপতিত্ব করেছেন। এই যে নরেন্দ্র মোদী সভাপতিত্ব করছেন। নেক্সট কোশ্চেন চলে যায়, 2025 সালের জুনে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করবে? এটা যেহেতু প্রতিমা ডিফেন্স মিনিস্টারদের মিটিং, সেহেতু অবভিয়াসলি রাজনাথ সিং অংশগ্রহণ করবে, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 25-26 জুন 2025 তারিখে চীনের কিংডাইতে সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। এই যে রাজনাথ সিং অংশগ্রহণ করেছেন। এসসিও সামিটটা কোথায় হয়েছে? চীনের কিংডাওয়া শহরে অনুষ্ঠিত হয়েছে। কি কোশ্চেন আছে কি, ভারত থেকে কে এটা সভাপতিত্ব করেছেন? রাজনাথ সিং। এসসিও সামিট এটা কোথায় হয়েছে? চীনের কিংডাওয়াতে হয়েছে। আর একটা কোশ্চেন, 2025 সালে কোথায় এসসিও সামিট হয়েছিল? চীনের কিংডাওয়াতে। নেক্সট কোশ্চেন চলে যায়, 78তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ 2025 কোন রাজ্য পদক তালিকা শীর্ষে রয়েছে? এটা অ্যান্সার হবে কর্ণাটকা। এই যে 78তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে 2025 কর্ণাটকা সবচেয়ে শীর্ষতম স্থানে আছে পদকের দিক থেকে। এই 78তম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ পদকের তালিকায় শীর্ষে কর্ণাটক, মনে রাখতে হবে এটা। এই যে এটা ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়ন 2025 কর্ণাটক টপে আছে। নেক্সট কোশ্চেন চলে যায়, MSME দিবস কবে পালন করা হয়? এটা অ্যান্সার 27 জুন। প্রতি বছর 27 জুন MSME ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস পালন করা হয় দিনটি। এই যে MSME লোগো এটা। নেক্সট কোশ্চেন চলে যায়, কোনটি প্রথম এক্সপ্রেসওয়ে যেখানে AI চালিত অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে? ভারতের প্রথম কোন এক্সপ্রেসওয়ে? এটা হবে দ্বারকা এক্সপ্রেসওয়েতে। ভারতের প্রথম AI চালিত ট্রাফিক ম্যানেজমেন্ট চালু করে। ভারতের দ্বারকা এক্সপ্রেসওয়ে হলো প্রথম এক্সপ্রেসওয়ে যা একটি AI চালিত অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে সজ্জিত। এই দ্বারকা এক্সপ্রেসওয়ে এর প্রথম AI চালিত ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে ভারতে। ইম্পর্টেন্ট, খুব মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন চলে যায়, আলোচনা বর্ধিত শিলা অববাহিত কৌশলটি কিসের সঙ্গে সম্পর্কিত? এটা অ্যান্সার হবে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ ট্র্যাক করার জন্য এনহ্যান্স রক ওয়েদারিং টেকনিকটি ব্যবহার করা হয়। এনহ্যান্স রক ওয়েদারিং কৌশলটি মূলত জলবায়ু পরিবর্তন প্রশমনের সাথে সম্পর্কিত, বিশেষ করে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড অপসারণ পদ্ধতি হিসেবে আলোচনা করা হয়, মনে রাখতে হবে এটা। নেক্সট কোশ্চেন চলে যায়, বিখ্যাত ভগবান জগন্নাথ রথযাত্রা এটা কোন ঠাকুরকে উৎসর্গ করে করা হয়? এটা সবাই জানে, জগন্নাথ, বলভদ্রা এবং সুভদ্রা, এই তিনটে ঠাকুরকে উৎসর্গ করে রথযাত্রা পালন করা হয় প্রতি বছর। এই যে ভগবান জগন্নাথ বিষ্ণু কৃষ্ণের অবদান, বলরাম
এবং বোন সুভদ্রা, এই ৩ জনকে উৎসর্গ করে, এই ৩টে ভগবানকে উৎসর্গ করে এটা সেলিব্রেট করা হয় রথযাত্রা। পুরীর রথযাত্রা সবাই জানে খুব ইম্পর্টেন্ট। কবে হয়েছিল? ২৭শে জুন। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আমি এই চ্যানেলে ডেইলি এরকম 10 মিনিটের মধ্যে 20টি টপ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি। আর আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এই কোয়েশ্চেনগুলি, অ্যান্সারগুলি এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজও